মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট দিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে বিশাখাপত্তনমে সেখানে একটা ডেটা সেন্টার তৈরি, এই যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরিতে গুগল 50,000 কোটি বিনিয়োগ করছে। মানে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে নরেন্দ্র মোদী কিন্তু বোধহয় সেই দিন তৈরি ছিলেন যেদিন ডোনাল্ড ট্রাম্প তাকে বন্ধু বলে কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরলেন, তারপরে যে একটা বড় ঝড় আসতে চলেছে সেটা বোধহয় নরেন্দ্র মোদী বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য বোধহয় তৈরি ছিলেন অনেক আগে থেকেই। মানে তোমরা যখনই এই বন্ধু কথাটাই আমার সামনে ইউজ করো, আমি না বারংবার ওই একটা লাইনই রিপিট করি, ডিপ্লোমেসিতে কূটনীতিতে বন্ধু হয় না, অ্যালাইনমেন্ট আর নন অ্যালাইনমেন্ট হয়। হয়তো পার্সপেক্টিভে বন্ধু মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে সেলফ বেনিফিট। ঠিক আছে, আমেরিকার যদি নিজের মনে হয় যে তার সেলফ বেনিফিট বা সেলফ ইন্টারেস্টের জন্য এই ট্যারিফটা ইম্পর্টেন্ট, আই রেসপেক্ট ইট। আমাকে অনেক চ্যানেলে জিজ্ঞেস করে যে তাহলে কি ভারত আমেরিকার মধ্যে যুদ্ধ লাগছে, তাহলে কি ভারত আমেরিকার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে? নো, এটা যদি তাদের সেলফ ইন্টারেস্টের জন্য ঠিক লাগে, আই রেসপেক্ট ইট। তোমার যদি মনে হয় যে আমি তোমার ইউরোপিয়ান জামা কাপড় পরে বাড়ি থেকে বেরোলে আমাকে সুন্দর দেখতে লাগে, প্লিজ যাও, কারণ সেটাই তোমার পার্সোনাল রাইট, ইউ ক্যান ডু ইট, সেলফ ইন্টারেস্ট। কিন্তু তার মানে এই নয় আমাকেও রোজ ইউরোপিয়ান ড্রেস পরে বেরোতে হবে। আমি যদি ধুতি পাঞ্জাবিতে কমফোর্টেবল থাকি, আমি ধুতি পাঞ্জাবি পরেই বাড়িতে একদম। এবং এই ধুতি পাঞ্জাবিটা যে কতটা একটা কমফোর্টেবল বিষয় এবং কতটা কমফোর্ট জোন, গুগল এত কোটি টাকা বিনিয়োগ করছে এবং এখানে অবশ্যই প্রচুর কর্মসংস্থান হবে এবং সেটা কিন্তু ভারতীয় অর্থনীতিকে আরো সুদৃঢ় করবে। ব্রিক্স মুদ্রা আনার পথে বাধা কোথায়? যদি ভারত, রাশিয়া, চীন একসঙ্গে হাঁটে আমেরিকার এই ট্যারিফ নীতির বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে, তাহলে ব্রিক্স মুদ্রা তৈরির পথে বাধা কোথায়? ধীরে। তার কারণটা হচ্ছে, আমি খুব বলছি, আস্তে আস্তে যে জিনিসটা ঘটে তার আনন্দ অনেক বেশি, তার এফেক্ট অনেক বেশি। তার একটা কারণ আছে, এটা বুঝতে হবে। রিপ্লেসমেন্ট যে কোনো জিনিসের যদি কেউ ইমিডিয়েট করতে যায়, সবসময় সেখানে হাসেল অ্যান্ড বাসেলে অনেক রকম প্রবলেম হয়। আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেমন বেড়ালের অক্টোপাসের মতো 8টা পা হয় না, তেমনি অক্টোপাসকেও বেড়াল বানানো যায় না একদিনে। কিন্তু দুটোর মধ্যে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটা একটা করে অক্টোপাসের পা যত্ন সহকারে কাটা যায় এবং একটা সময় গিয়ে অক্টোপাসের 4টে পাই অবস্থিত থাকবে। তখন দূর থেকে তাকে দেখে বেড়ালের মতো একটা শেপ দেওয়া যায় পিটিয়ে পাটিয়ে। কিন্তু পয়েন্টটা হচ্ছে এই গোটা প্রসেসটা সময়ে লাগবে। দুম করে কিছু করতে গেলেই সে কিন্তু আবার করে তোমাকে পেঁচিয়ে তার 8টা পায়ে শেষ করে দেবে। পয়েন্টটা হচ্ছে এখানে বোঝার জিনিস একটা আছে। বোঝার জিনিসটা এটাই আছে, ব্রিক্সে যেই ডক্ট্রিনগুলো পাবলিশড হয়েছে, ব্রিক্সে যে কথোপকথনগুলো পাবলিশ হয়েছে, সেই কথোপকথনে কিছু ইম্পর্টেন্ট ইমিডিয়েট আসপেক্ট মার্কেটে বেরিয়েছে। তার মধ্যে একটা আসপেক্টে বারংবার, ইভেন পুতিনের অফিসিয়াল স্টেটমেন্টেও সেটা আছে, যে উনি বলছেন লোকাল কারেন্সির উপরে আপনারা জোর বেশি দিন, ট্রানজ্যাকশনাল কারেন্সি হিসাবে লোকাল কারেন্সিকে এনকারেজ করা হচ্ছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে যেখানে যেখানে ইউএস ডলার ছিল সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটা থাবা বসে গেল লোকাল কারেন্সি। এইবার লোকাল কারেন্সির যখনই আপলিফমেন্ট শুরু করলো, তখন কিন্তু এমন একটা স্ট্রাকচার আস্তে আস্তে আসতে শুরু করে দেবে, যেই স্ট্রাকচারটা আগামী দিনে গিয়ে এই লোকাল কারেন্সি ডিপেন্ডেন্ট একটা প্রসেস স্টার্ট করে দেবে। এবং সেই সময় দাঁড়িয়ে তখন কিন্তু ডলার ম্যান্ডেটারি কারেন্সি অফ ট্রানজাকশন হিসাবে থাকবে না, তখন এরমও হতে পারে তখন ব্রিক্স কারেন্সি থাকবে। আমি দুটো কথা বলছি, আমরা এখন যখন আলোচনা করছি, যদি ক্রিকেটের টেস্ট ম্যাচের কথা ভাবো, তাহলে আমরা কিন্তু এখনো ফার্স্ট সেশন অফ ব্রিক্সের মধ্যে আছি। মানে এখানে শুধু বল সুইং করছে। এখন আমেরিকা মারাত্মক জোরে বল করছে। আই এম শিওর তোমাদের এখানকার লোকজন ক্রিকেট খেলা বোঝেন, খুব ভালো দেখেন, তাই জন্য শুধু সামনে যেতে হবে, শুধু শট করে বল যাচ্ছে, দু এন্ডে সুইং করছে, ইন সুইং আউট সুইং করছে। ব্যাটসম্যানকে এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে যাও, ঠুক ঠুক করো, রাহুল গান্ধীকে চেঁচাতে দাও, রাহুল গান্ধীকে বলতে দাও, বিভিন্ন মিডিয়ায় লিখতে দাও সরকার ব্যর্থ, পলিসি ব্যর্থ, আমরা ইকোনমিক ডাউনফলে আসতে চলেছি, আমরা খেতে পাবো না, বলতে দাও। আলটিমেটলি ঠুকিয়ে আমাদের একটাই জিনিস দেখতে হবে, আমাদের উইকেট যেন না পড়ে বিফোর লাঞ্চ থেকে টি টাইমের মধ্যে আমরা একটা বেধড়ক ঠেঙাবো। সেই ঠেঙানিটা কখন আসতে চলেছে? সেই ঠেঙানিটা আসতে চলেছে 2025 সালের শেষে, মানে অলরেডি অ্যানাউন্স হয়েই গেছে। সেটা হলো 2025-26 যে ব্রিক্স প্রেসিডেন্সিটা ইন্ডিয়া করতে চলেছে, সেই সময় কিন্তু ফ্ল্যাশিং। আমরা একটু গ্রাফিক্স প্লেটের দিকে যাই, যে ব্রিক্সে কোন কোন দেশ
রয়েছে, আমরা সেইটাতে আসুন একটু দেখাই। আমি পরের গ্রাফিক্স প্লেটটাতে আসতে বলবো, 8 নম্বর। এই যে ব্রিক্স, রাশিয়া, চীন, ভারতের যৌথ মুদ্রা যদি হয় তাহলে কোন কোন দেশ এর সঙ্গে রয়েছে? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, এবং তার সঙ্গে যে যোগ দিয়েছে যে দেশগুলো মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী। এই দেশগুলো মিলে যদি একটা মুদ্রা আনে তখন তাহলে কি অবস্থা হতে পারে আমেরিকার অর্থনীতির, তার একটা আগাম আভাস বোধহয় ডোনাল্ড ট্রাম্প পেয়ে গিয়েছেন, এবং সেই কারণেই এটা কি খ্যাপামো বলবেন, কি বলবেন, মানে এইটা কেন? মানে এই ধরনের কথা তো এরকম ডাইরেক্টলি বলা যায় না একটা মাঝবয়সী বৃদ্ধ লোকের ব্যাপারে। যাই উনি সুস্থ হয়ে উঠুন, একটা ভারতীয় হিসাবে এইটুকুনি চাইবো, প্রার্থনা করতে পারি ওনার সুস্থতা। আপনি একটা কথা বলছিলেন না যে রাশিয়া তখন কি করবে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে পেছনে ইউক্রেনকে ধোয়া দেয়, একই কাজ তো ভারতের সঙ্গে। আচ্ছা, আমি একটা এই অপারেশন আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা থেকে সরে আসছি, একটা খুব ব্যক্তিগত কথা বলছি। ধরুন আপনি একটা মুদির দোকান থেকে মাসের জিনিসপত্র কেনেন, হ্যাঁ, ধরুন মুদির দোকানে চাল, ডাল, তেল, নুন কেনেন, বহু বছর ধরে কিনছেন। এবার একটা মুদির দোকানের লোক ধরে নিল যে আপনি রোজ যখন কিনতে আসবেন আপনাকে যা খুশি তাই বলবো, মানে চিনির দাম বলবো এত, মানে 200% বাড়িয়ে বলবো, যা খুশি বলবো। তখন আপনি প্রথম যে কাজটা শুরু করবেন সেটা হলো আপনি একটা অল্টারনেট মুদির দোকান খুঁজবেন। এইবার ওই মুদির দোকানের আশেপাশে যদি 10টা আরো মুদির দোকান হয়ে যায়, তারপরে ও সেই ব্যবহারটা কন্টিনিউ করে, তখন আপনি কেউ যাবেই না, আস্তে আস্তে অন্য দোকানে যাবেন। সেকেন্ড থিং হচ্ছে মার্কেট যখনই কম্পিটিটিভ হয়ে যাবে তখনই মার্কেট রেট কিন্তু ভীষণ রকমভাবে ফ্লাকচুয়েট করতে পারবে না, তখন মার্কেট রেটটা কম্পিটিটিভ হয়ে যাবে। মানুষকে এমন রেট রাখতে হবে উইথ কোয়ালিটি চেক, যাতে করে ট্রেডটা চলে, ট্রেড না বন্ধ হয়। তখন কিন্তু দাদাগিরি আর চলবে না যে আমাদের থেকেই নিতে হবে। এই পলিটিক্যাল সিন্ডিকেট সিস্টেমটা আজকের ডেটে দাঁড়িয়ে মানে কি বলবো, কম্পিট করাটা খুব প্রয়োজনীয়। কারণ আমরা যদি চুপচাপ এটা মেনে নিই, দিনের পর দিন এমন একটা জিনিসে আমাদের গলা আটকে যাবে যে আমরা নিঃশ্বাস নিতে পারবো না। সুতরাং এইটা বুঝে গিয়েই এই ব্রিক্সটা এতটা শেপ নেওয়া শুরু করেছে এবং সেটাতে এতটা ভয়ভীত আমেরিকা। তার কারণটা হলো, আমি আগেও বলেছি আবারও বলছি, আমি এতগুলো দেশে যাবোই না, ধরে ধরে বলতে গেলে জীবন বেরিয়ে যাবে। রিসোর্স, মিনারেলস, আমি ব্রাজিল বলতেই লোকজন বাঙালিরা ফুটবল করে, কিন্তু রিসোর্স, মিনারেলস, ব্রাজিলে অ্যামাজন, ব্রাজিলের নিজস্ব কোয়ান্টিটি অফ এনার্জি সাংঘাতিক। রাশিয়া নিয়ে আমি আর কিছু বললামই না, ভারতবর্ষ তো জানোই, চীন ইকোনমিক্যালি, পাওয়ার ওয়াইজ, মানে রিজিওনালি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নেশন অ্যান্ড পপুলেশন ওয়াইজ ভেরি ইম্পর্টেন্ট নেশন। সাউথ আফ্রিকা রিসোর্স ওয়াইজ মারাত্মক, মিনারেল ওয়াইজ সাংঘাতিক,